পাকিস্তান। আমরা পাকিস্তানের এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করতেছি। দেখুন আমাদের 8,500 রুপির টিকিট ট্রেনের, আর পাকিস্তানের ট্রেন কিন্তু দাঁড়াই আছে। আই লাভ বাংলাদেশ, আই লাভ পাকিস্তান। অপ্রতিম সৌন্দর্যের একটি দেশ পাকিস্তান। ভ্রমণ পিয়াসীদের কাছে পাকিস্তান মানে স্থানীয়দের মেহমানদারি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য, বিভিন্ন স্থানীয় খাবার যা বিখ্যাত বিশ্বজুড়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন ভ্রমণ, কিভাবে করাচি থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা করাচি থেকে যাব ইসলামাবাদ, মানে হচ্ছে যেটা পাকিস্তানের রাজধানী। আর এটা হচ্ছে আমাদের রুম ছিল করাচিতে। এই যে আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি। দেখ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাইকে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দোয়া করেগা, আল্লাহ হাফেজ। ওকে মমতাজ, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। তো আমাদের হোটেল এইটা ছিল, যেটা হচ্ছে রেশ প্লাস। এখানেই আমরা ছিলাম 3 দিন এবং রুম ভাড়া ছিল 4,000 রুপি করে। ভাইয়া আল্লাহ হাফেজ, চালি যা রে। ওকে, তো আমরা সবাইকে বিদায় দিয়ে দিলাম। আসলে এখানে ছিলাম, অনেকের সাথে পরিচিত হয়ে গেছি, মানে সে ভাইয়ের মতো, পরিবারের মতো। তো এখন আমরা যাব হচ্ছে কান্ট স্টেশন, যেটা করাচির। ওইখান থেকে চলে যাব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ওকে বাই, ওকে বাই। সো আমরা এখন প্রবেশ করতেছি করাচি স্টেশন, মানে রেলওয়ে স্টেশন। এখান থেকেই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যায় ইসলামাবাদ, এবং স্টেশনটা কিন্তু অনেক বড়। এই যে খুবই সুন্দর একটা স্টেশন। আপনি যখন কান্ট স্টেশন বলবেন তখন এখানে নামাই দিবে। এখন পাকিস্তানের করাচিতে ট্রেনের টিকিট কাটলাম রিজার্ভেশনে। দেখুন লাইনটা দেখুন। তো আমাদের টিকিট প্রাইস হচ্ছে 8,410 রুপি, যেটা বাংলাদেশের 3,500 এরকম। তো আপনারা যখন আসবেন রিজার্ভেশনে টিকিট কাটলে আপনাকে স্টেশনের অপোজিট সাইডে আসতে হবে এবং এখানে লাইন ধরে আপনাকে টিকিট কাটতে হবে। তবে স্টেশনে সব জায়গায় উর্দুতে লেখা, যার কারণে আমরা বুঝতেছি না। তো এই কারণে আপনি আসলে হচ্ছে পাকিস্তান রেলওয়ে বলে একটা অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করবেন, তাহলে ওইখানে আপনি সব ট্রেনগুলো দেখতে পাবেন। তো আমাদের ট্রেনের নাম হচ্ছে গ্রিন লাইন এক্সপ্রেস, যেটা হচ্ছে ইসলামাবাদ মানে করাচি থেকে চলে যাবে একদম মারগালা। তো এরকম আপনারা এখানে এসে টিকিট কাটতে পারবেন। যাক, আমাদের ট্রেন হচ্ছে রাত 10টার সময়। পাকিস্তান রেলওয়ে করাচি কান্ট প্রবেশ করতেছি। সো এটা দিয়ে প্রবেশ করতে হবে আমাদের। তো এখানে কত মানুষ দেখুন। ওয়েলকাম পাকিস্তান স্টেশন। এবং ট্রেন কিন্তু দাঁড়ায় আছে ওইদিকে একটা। প্রচুর মানুষ, যেহেতু করাচি হচ্ছে জনবহুল একটা শহর, এই জায়গায় প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করে। তো আমরা ভারত ভ্রমণ করেছিলাম ট্রেনে, তো এবার হচ্ছে প্রথম আমার জীবনের পাকিস্তানের ট্রেন ভ্রমণ করব। ভাইরে ভাই, আজকে আমরা যাব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, তাও আবার পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল এক্সপ্রেস ট্রেনে করে। এই ট্রেনটি প্রতিদিন রাত 10টার সময় করাচি স্টেশন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ট্রেনের টিকিট পাওয়া বেশ কঠিন, তাই 2-3 দিন আগে টিকিট কেটে নেওয়া ভালো। আপনারা যখন করাচিতে আসবেন সেই দিনই স্টেশনে এসে অগ্রিম টিকিট কেটে নেবেন। আমাদের টিকিটের মূল্য ছিল পাকিস্তানের রুপিতে 8,500 রুপি। করাচি থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় 1500 কিলোমিটার, সময় লাগবে 23 ঘন্টা 10 মিনিট। যাওয়ার পথে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ হয়ে পাঞ্জাবের রাজধানী লাহোর, রাওলাপিন্ডি হয়ে সর্বশেষ ইসলামাবাদের মারগালা স্টেশন। টোটাল 7টা স্টেশনে থামবে গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেনটি। কালারটা দেখুন, একদম পুরো গ্রিন, এই কারণে গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেনের নাম। এইটা হচ্ছে আমাদের কোচ, এই যে 16 নাম্বার। তো আমরা এখন উঠবো, বাট অনেক লাক্সারিয়াস। এবং সত্য বলতে বাংলাদেশ আর পাকিস্তানের ট্রেনের ভিতরে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে, বিশাল লাক্সারিয়াস ট্রেন। এবং এখানে হচ্ছে 3/2, বাট অনেক ক্রাউড। তো আমাদের সিট আরো সামনে। আমাদের সিট দেখুন, একদম উপরে আমাদেরকে বসতে হবে, মানে স্লিপার আর কি। ও থোড়া আঙ্কেল হেল্প করে না থোড়া। আল্লাহ, এরকম কত ক্রাউড আছে নিচে। আচ্ছা, ইয়াপে কোথা বাড়ি তোমার? বাংলা জানেন? আমার বাড়ি বাংলাদেশ, কুষ্টিয়া, মেহেরপুর। মেহেরপুর? হ্যাঁ, বাংলা জানে।
আমার বাড়ি খুলনা। খুলনা? আমি তো খুলনা বিভাগেরই। আরে খুলনা বিভাগের মানুষ করাচিতে বাংলায় কথা বলতেছে। যাক, ভালো লাগলো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আমরা যাই, লেটস গো। আমাকে আতিথেয়তা করছে, দেখুন যে তারা খাবার বাসা থেকে আনছে, ওগুলো আমাকে, আমি খেতে চাইনি বাট তাও জোর করে যে খাইতে হবে। তো এই জিনিসটা ভালো লাগছে যে পাকিস্তানি মানুষ বাংলাদেশিদের দেখলে কতটা ভালোবাসে বা কতটা আপ্যায়ন আতিথেয়তা করে। इसका नाम क्या है? রসমালাই, আচ্ছা, পাঞ্জাব কা? পাঞ্জাব কা। তো রসমালাইটা জাস্ট দেখুন কেমন। এই যে আমি আর খাবো না। অনেক টেস্ট, মানে সেই রকম টেস্ট। যাই হোক, এটাই হচ্ছে পাকিস্তান। আপনারা যখন পাকিস্তানে আসবেন এই ভালোবাসাটা পাবেন। তো পাকিস্তানে এরকম একটা ফুল দিছে আমাকে, যে হচ্ছে গেস্ট অতিথি, মানে বাংলাদেশ থেকে আসছি বলে। তো এটা এখন কী করব? তো যাই হোক, অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক ফুল আছে, তো এটা এখানে রেখে দিই। তো আপনারা চাইলে করাচি থেকে কিন্তু ফ্লাইটেও যেতে পারেন, 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু টিকিট প্রাইস হচ্ছে পাকিস্তানি রুপিতে 40,000, 45,000, 50,000, যেটা বাংলাদেশি টাকায় 20,000 বা হচ্ছে 15,000 বাংলাদেশি টাকায় পড়বে। আর এছাড়া এখানে হচ্ছে পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আছে, এয়ার ব্লু আছে, এগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন। আর যদি আমার মতো ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেনে সরাসরি পাকিস্তানে যাইতে পারবেন, মানে ইসলামাবাদ রাজধানীতে। এর ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার 3,500, সময় লাগবে 21 ঘন্টা। আর যেটা ইসলামাবাদের স্টেশন মেইন, ওটা হচ্ছে মারগালা স্টেশন। তো মারগালার রাওয়ালপিন্ডি স্টেশন হচ্ছে 2 ভাই, বলতে পারেন যে বাংলাদেশের বিমানবন্দর স্টেশন আর হচ্ছে কমলাপুর স্টেশন, এরকম। তো আমরা রাওয়ালপিন্ডিতে নামবো। তবে আমরা হায়দ্রাবাদ কিন্তু পার হয়ে গেছি, মানে পাকিস্তানের। এবং সত্য বলতে উপরে এতই মানে সিপা যে মাথাটা খাড়া করে দাঁড়াইতেই পারছি না, এরকম একটা ব্যাপার। এবং নিচে আঙ্কেল, এই যে সব, আমরা একদম দরজা সাইডে। তবে খুবই চমৎকার কোচটা। আর এই কোচ কিন্তু চাইনিজ কোচ, মানে পাকিস্তান চায়না থেকে এটা আমদানি করছে, গ্রিন লাইনের এই কোচটা। এখানে হচ্ছে লাইটও আছে, এই যে মনে হচ্ছে একটা কফিনে, মনে হচ্ছে একটা কফিনে শুয়ে আছি, এরকম একটা ব্যাপার। তবে খুবই লাক্সারিয়াস। যাই হোক, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং কালকে উঠবো হয়তো পাঞ্জাব প্রদেশে সকালে। যেহেতু আমরা এখন সিন্ধ প্রদেশে আছি, এরপরে হচ্ছে পাঞ্জাব প্রদেশ। পাঞ্জাবের রাজধানী লাহোর, লাহোরের উপর দিয়ে ইসলামাবাদ। যাই হোক, এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা এবং আপনাদের দোয়ায় ভালোবাসাই একা একা পাকিস্তানিদের সাথে এরকম ট্রেন জার্নি করতেছি। ওকে, গুড নাইট। এবং কালকে সকাল থেকে আমরা ভিউ দেখাবো পাকিস্তানের নৈসর্গিক সৌন্দর্য। ওকে। সকালে ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামা পূর্ব আকাশে উঁকি দিচ্ছে, সেই সাথে ট্রেন মামা নিজস্ব গতিতে ছুটে চলেছে নতুন এক গন্তব্যে। আসলে ছোটবেলা থেকে কাদা মাটিতে বড় হওয়া ছেলেটা আজকে ঘুরছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ নিমিষেই আপন করে নিচ্ছিল আমাকে। হাজার হাজার মানুষের মধ্যে যখন বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছিলাম, সবাই অপলক চোখে তাকিয়ে সবাই বুকে জড়িয়ে ধরে উৎসর্গ করছিল বাংলাদেশের প্রতি তাদের অগাধ ভালোবাসাকে। এ যেন হারিয়ে যাওয়া ভাই, সত্যিই তাই। পাকিস্তান বাংলাদেশ একসময় একই দেশ ছিল, কিন্তু বর্তমানে আলাদা দুটি দেশ। পরিচয়, সংস্কৃতি, ভাষা সবকিছুই আলাদা। ট্রেন থেকেই দেখছিলাম পাকিস্তানের সৌন্দর্য, যতদূর চোখ যায় মাঠ আর মাঠ। এরপর আমাদের ট্রেনটি সিন্ধু প্রদেশ থেকে পাঞ্জাব প্রদেশে প্রবেশ করে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানি হওয়ায় এখানকার কৃষি, আবহাওয়া, বাড়িঘর সবকিছুর সাথে বেশ মিল পাওয়া যায়। এই প্রদেশের রাজধানী হচ্ছে লাহোর। পাকিস্তানের একটি সাংস্কৃতিক, ঐতিহাসিক, অর্থনৈতিক এবং মহাজাগতিক কেন্দ্র এই রাজ্যটি। আসলে পাকিস্তানের সাথে ভারতের 4টি রাজ্যের সীমান্ত রয়েছে, যেমন গুজরাট, রাজস্থান, কাশ্মীর ও পাঞ্জাব। একবার দেখুন ম্যাপটা দেখুন, আমরা এখন আছি ডাহারকি, আর এই যে এটা হচ্ছে লঙ্গেওয়ালা। তো এটা কিন্তু লঙ্গেওয়ালা ডেজার্ট, এই যে ডেজার্ট যেখানে আমি গিয়েছিলাম সেই জয়সলমার, এই লঙ্গেওয়ালা বর্ডারে আমি গেছিলাম টানোট। তো একদম আমরা আছি সেই লঙ্গেওয়ালা টানোট, মানে ভারতের সীমান্তে। আর পাকিস্তানের এই পাশে হচ্ছে আপনার কাশ্মীর,
মানে ঘটকি পার হয়ে গেলাম। ওয়েলকাম বাহওয়ালপুর। এবং স্টেশনের মেইন এটা হচ্ছে ওইদিকে বিশাল বড় একটা স্টেশন। কি नान टिक्की है भाईजान। এ পাকিস্তান কা नान शामी रोटी रोटी वाले। পাকিস্তান কা ফেমাস। হ্যাঁ, famous। তো এই জায়গায় অনেক মানুষ নামতেছে, আবার অনেক মানুষ উঠতেছে। তো দেখুন ট্রেনটা কিন্তু অনেক সুন্দর, পুরো ট্রেন স্টেশনটা। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। कैसा हो? हम ठीक हो, तुम ठीक है? मैं भी ठीक हूँ। किधर से आ रहे हो? इस्लामाबाद। इस्लामाबाद जा रहे हो? हाँ, घूमने। घूमने? हाँ। ओह वाह। कैसा लगा सफर? बहुत बहुत, पाकिस्तान का आदमी बहुत अच्छा है। अच्छा। हाँ। पाकिस्तान बांग्लादेश भाई भाई। भाई भाई रात आपने हमारी वीडियो बनाई, हाँ गेट में खड़े होके बनाई थी ना हमने। हाँ हाँ, अब देखा? अब देखा। तो यहाँ पे आपका घर है? हाँ यहाँ पे क्या ओके बाय बाय, दुआ करेगा। मैं पाकिस्तान सब घूमेगा, सब घूमेगा। फिर बांग्लादेश वापस चली जाएगा। अच्छा বাংলাদেশ জায়গা। सही है, ठीक है। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো এখানে হচ্ছে অনেকেই নেমে পড়ছে, বাট আমাদের ট্রেনটা কথা ছিল এখানে 10-20 মিনিট হল্ট করবে, বাট এখন শুনতেছি এখানে 5 মিনিট মতো হল্ট করবে। তো সামনে হচ্ছে লাহোর। লাহোর হচ্ছে পাঞ্জাবের রাজধানী। এবং একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, এই যে স্পেসটা দেখুন, বিশাল বড় একটা স্পেস। যে কোনো সময় হচ্ছে মানুষ পড়ে আহত হইতে পারে। এই যে এইটা হচ্ছে মেইন এই সাইডে। টাটা টাটা, আল্লাহ হাফেজ। সকালে ঘুম থেকে উঠেই দেখি ট্রেন থেকে আমাদেরকে এইগুলো দেওয়া হয়েছে। মানে এখানে আছে পাউরুটি দুইটা বিশাল বড় বড়, আর এইখানে হচ্ছে পাকিস্তানি কোনো খাবার দিয়েছে, যেটা হচ্ছে ডিম হইতে পারে, ডিম আর ব্রেড সাথে। এবং এইটা দিয়েছে আপনার সকালে ব্রাশ করা, টুথপেস্ট, এই সব ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো লাগে আর কি একজনের ফ্রেশ হওয়ার জন্য, সেগুলো দিয়েছে। আর এখানে হচ্ছে একটা কফি, গরম গরম কফি। আর এটা কিন্তু ফ্রি, হয়তো টিকিটের সাথে দিছে এরকম একটা ব্যাপার। এইটা দিয়েছে এই যে মানে শেভিং করার জন্য আর কি। এটা হচ্ছে ব্রাশ অ্যান্ড টুথপেস্ট আর কি। আর এইটা হচ্ছে চিরুনি। এই প্রথম ট্রেনে এইরকম জিনিস দিচ্ছে আমাদেরকে ফ্রি ফ্রি, যে আপনি টুথপেস্ট করতে পারবেন, শেভিং করতে পারবেন, এই সব কিছু। কফিও আছে। আর এই যে পাকিস্তানের সৌন্দর্য দেখুন শুধু। আমরা পাঞ্জাব প্রদেশে প্রবেশ করতেছি। এবং একটা কথা বলি, যখন বাংলাদেশ থেকে আসবেন তখন ট্রেন ভ্রমণ করবেন পাকিস্তানে, তাহলে পাকিস্তানের যে ভৌগোলিক সম্পর্কে একটা ধারণা আসবে, যে তাদের গ্রামগঞ্জ শহর কেমন, তাদের মানুষজন কেমন। এবং সবসময় চেষ্টা করবেন লোকালয়ে, মানে লোকাল মানুষদের সাথে ভ্রমণ করার, তাহলেই একটা দেশকে বোঝা যায়। এইটা হচ্ছে ওয়াশরুম, মানে পাকিস্তানের ওয়াশরুমটা কিন্তু ছোট। এখন আমাদের ব্রাশ করতে হবে এখানে। এইটা হচ্ছে বেসিন। এবং এই ব্রাশ টুথপেস্টগুলো কিন্তু ট্রেন থেকেই দেয় এবং ছোট্ট, খুবই সুন্দর। এটা হচ্ছে টয়লেট পেপার, এখানে লাইটিং সিস্টেম আছে। তো যাই হোক, এবং এই সিস্টেমটা দারুণ, যে আপনাকে টুথপেস্ট ব্রাশ দেওয়া হবে এবং শেভিংয়ের জন্য সব কিছু দেওয়া হবে, এভরিথিং। এবং এর স্পিড দেখুন ট্রেনের, গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেনের 103 স্পিডে যাচ্ছে। গ্রিন লাইন এক্সপ্রেস, গ্রিন লাইন এক্সপ্রেস দেখুন, সেই রকম স্পিড। আর পাশে হচ্ছে হাইওয়ে। তো আসলে এখন আমরা হচ্ছে খানে ওয়াল জংশন, যেটা হচ্ছে মুলতানের একটা শহর, মানে মুলতান বিভাগের। এবং এখানে হচ্ছে মানে সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে এই ট্রেন, মানে গ্রিন লাইন এক্সপ্রেস, যেটা পাকিস্তানের সব থেকে লাক্সারিয়াস ট্রেন। এবং এই ট্রেনের টোটাল কোচ হচ্ছে 18টা। এর ভিতরে আপনার 5টা হচ্ছে বিজনেস ক্লাস এবং 6টা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড, আর 5টা হচ্ছে ইকোনমিক ক্লাস। পাশ দিয়ে আরো একটা ট্রেন চলে গেল। যাই হোক, আমরা হচ্ছে এখন এখানে 20 মিনিট হল্ট করবে ট্রেনটা, এরপরে আবার রওনা হব
ইসলামাবাদের উদ্দেশ্যে। তো আসলে এখানে হচ্ছে অনেক রকমের আইটেম আছে, কিন্তু এই খাবারটা হচ্ছে ফ্রি এবং আমরা টিকিট কেটেছিলাম, টিকিটের প্রাইস যেহেতু 8,500 রুপি। তো এর ভিতরেই সকালের নাস্তা, তারপরে দুপুরের খাবার, এগুলো সব হচ্ছে ইনক্লুড। তো পাকিস্তানের ট্রেনে আমাদের খাবার দেখুন দুপুরের যে কি কি আইটেম দিয়েছে। এখানে রুটি দিয়েছে, চিকেন দিয়েছে, এখানে রাইস দিয়েছে, ডাল দিয়েছে, মিষ্টি, সব কিছুই। তো এই যে মিষ্টিটা দেখুন, আর এইটা কিন্তু নান রুটি। তো ঠিক এইভাবে বসেই খেতে হচ্ছে, কারণ উপরে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই যে আমি উপরে বসে ওইভাবে কমফর্টেবলি খাবো। তো এই যে মাংসটা দেখুন, এবং এটা কিন্তু টিকিটের সাথেই ফ্রি, মানে কমপ্লিমেন্টারি। আর এটা আমি বুঝতেছি না, এটা তো দই, এবং যেহেতু আমি একটু পরে খাচ্ছি, এটা একদম পানি পানি হয়ে গেছে, একটু অন্যরকম। আর এখানে এটা দিয়েছে যেটা হচ্ছে আপনি মানে খিলান, এটা মানে তাতে কিছু বেঁধে গেলে এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। তাহলে ভাবেন যে সকালে ব্রাশ, শেভিং করার জন্য মেশিন, তারপরে হচ্ছে টুথপেস্ট, আবার এই যে দাঁত পরিষ্কার করার জন্য এইটা, মানে অন্যরকম ব্যাপার। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং এরপরে হচ্ছে লাহোর পড়বে, যেটা পাঞ্জাবের রাজধানী। লাহোরের পরে ইসলামাবাদ। তো ওয়েলকাম লাহোর। ফাইনালি আমরা পাঞ্জাবের রাজধানী লাহোরে পৌঁছাইলাম একদম বিকেল 5টার সময়, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি। এইদিকে প্রচণ্ড কুয়াশা, এই যে দেখুন শুধু মানুষ আর মানুষ। আমাদের ট্রেনটা হচ্ছে 2 ঘন্টা লেট, এই কারণে সন্ধ্যা হয়ে গেছে। এবং এই লাহোর কিন্তু পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর, মানে ঘনবসতি এবং বড়, বিশাল বড় স্টেশন। দেখুন যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে লাহোর স্টেশনে। তবে লাহোরে এখন 10 ডিগ্রি টেম্পারেচার, এই কারণে কিন্তু অনেক ঠান্ডা। ওয়াও, দারুণ স্টেশন, সো বিউটিফুল। ওয়েলকাম লাহোর, পাকিস্তান। এই যে দেখুন কি সুন্দর স্টেশনটা। এবং আরেকটা কথা বলি, পাকিস্তানের যে বাঘা বাঘা ক্রিকেটার প্লেয়ার, তাদের জন্মস্থান তাদের এই জায়গায়, এই লাহোরে। যেমন হচ্ছে আপনার বাবর আজম, তারপরে আপনার ওয়াসিম আকরাম, ইমরান খান, সালমান বাট, তারপরে ইউসুফ, কামরান আকমল, সবার জন্ম কিন্তু এই লাহোরে। চমৎকার এবং অনেক বড় স্টেশনটা দেখুন। যাই হোক, আমরা হচ্ছে এখন এখানে রেস্ট নিব আধা ঘন্টা, এরপরে হচ্ছে আবার রওনা হব ইসলামাবাদের উদ্দেশ্যে। ওকে, আমরা যাই, এবং আপনারা যখন আসবেন এইভাবেই আসতে পারবেন পাকিস্তানে। ঠিক 6টার সময় লাহোর থেকে মানে ছেড়ে যাচ্ছি ইসলামাবাদের উদ্দেশ্যে। তো এখনও আমাদের অলমোস্ট 5 আওয়ার টাইম লাগবে, মানে রাত 12টা বেজে যাবে। আর এই যে লাহোর, পাঞ্জাবের রাজধানী। টাটা টাটা টাটা, বাই বাই। তো আমরা এখন আঙ্কেল থোড়া সাইড দিয়ে আঙ্কেল। তো আমরা এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। বাংলাদেশ। You are enjoying? হ্যাঁ, ভিডিও ফর ব্লগিং। Yeah. ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমাদের কোচ। তো আসলে এখন 5 ঘন্টা সময় লাগবে একদম ইসলামাবাদ যাইতে, এবং অধিকাংশ কিন্তু ফ্যামিলি, আর যারা আছে অনেকে আছে ট্যুর করতে যাচ্ছে কাশ্মীর, গিলগিট, এইগুলো। এবং এটা হচ্ছে রাওয়ালপিন্ডি, মানে যাকে জমজ শহর বলা হয়, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি পাশাপাশি। অ্যান্ড ওয়েলকাম। ভাই রে ভাই, একদম রাত 1টার সময় পৌঁছাইলাম আমরা। তবে এখানে নামার একটা কারণ আছে, লাস্ট স্টেশন হচ্ছে মারগালা, মানে ইসলামাবাদ। ওখানে কিন্তু হোটেল নাই, বাট এইখানে নাকি প্রচুর হোটেল আছে আপনার চিপ রেটে। তো আমরা এখন এক্সিট হব, সেটাই দেখাবো যে এইখান থেকে ইসলামাবাদ দূরত্ব খুবই কম, মানে আমাদের বিমানবন্দর স্টেশন আর কমলাপুর স্টেশনের দূরত্ব যেমন তেমন। সো এখানেই বিদায় দিচ্ছি। ও ফির মিলেগা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো যাক, আমরা হচ্ছে এখন এক্সিট হয়ে যাব, মানে রাওয়ালপিন্ডি স্টেশন থেকে। এবং একটা কথা বলি, এরপরে হচ্ছে আপনার মারগালা স্টেশন, মানে যেটা ইসলামাবাদের। কিন্তু এইখানে হচ্ছে অনেক হোটেল সস্তায় পাওয়া যায়, খাবার দাবার, পোশাক আশাক সব কিছু। এই কারণে আপনারা চাইলে এখানেও নামতে পারেন, অথবা আপনারা মারগালা স্টেশনেও নামতে পারেন, মানে যেটা ইসলামাবাদে। তো আমার কাছে মনে হলো এটাই আমার কাছে বেটার হবে, কারণ আমি রাওয়ালপিন্ডিতে নামলাম। তো আমরা কিন্তু এক্সিট হয়ে গেলাম।
আর সামনে হচ্ছে এরকম সব ট্যাক্সি স্ট্যান্ড, আপনারা এখান থেকে ট্যাক্সি নিয়ে যাইতে পারবেন। এই যে দেখুন সব গাড়ি ট্যাক্সি। তো আমরা হচ্ছে সামনেই কোনো একটা জায়গায় হোটেল খুঁজবো, এখানে নাকি হেঁটেই গেলে হোটেল পাওয়া যায় আর কি। তো এই কারণে আমাদের ট্যাক্সি নেওয়া লাগবে না। তবে আপনারা রাওয়ালপিন্ডিতে নামলে ভালো হবে। এই যে বিশাল বড় একটা স্টেশন, ওই যে রাওয়ালপিন্ডি। এখানে কিন্তু সবই হোটেল, আমার পিছনে যত দেখছেন সামনে এগুলো কিন্তু সবই হোটেল, বাট এখানে অ্যালাউ করছে না কারণ তাদের কাছে জি ফর্ম নাই। যে বাংলাদেশিদের যে পারমিশন বিষয়টা এখানকার অনেকের হোটেলে নাই। তারপরে আমরা খুঁজতেছি, দেখি ওইরকম যদি হোটেল পাই। তবে অনেক চিপ রেটে, এখানকার রুপি 1300 রুপি, 1500 রুপি, 2000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 700-800 টাকায় পাবেন আর কি। পাকিস্তানি ভাই আসসালামু আলাইকুম, कैसा हो? कश्मीरी कश्मीरी, अच्छा भाई कैसा हो? लेकिन बांग्लादेश के लिए रूम नहीं होगा इधर? नहीं, क्यों नहीं होगा, लेकिन गवर्नमेंट ने जो है ना, हाँ। पाकिस्तान जो गवर्नमेंट है ना, उसने एक होटल का फॉर्म दिया हुआ है। जो फॉरेनर है बाहर से आते हैं, विजिट पर आते हैं ना, उनके लिए वही होटल उसी पे कमरा। लेकिन वो तो महंगा पड़ेगा, इधर तो थोड़ा कम पड़ेगा। नहीं, ये तो कमरा तो हम दे सकते, लेकिन गवर्नमेंट नहीं अलाउ करता। আচ্ছা, তো আসলে এখানে হচ্ছে একটা ফর্ম আছে বিদেশিদের জন্য, বাংলাদেশি হোক বা আফগানিস্তান হোক বা অন্য কোনো দেশের হোক, তো তাদের জন্য ওই হোটেলগুলো হচ্ছে অ্যালাউ। বাট এই হোটেলগুলো রুম আছে বাট অ্যালাউ না। এসব হোটেলের রুম ভাড়া 2000-1500, অনেক সস্তা, বাংলাদেশি টাকায় হবে 700-800। তো আমাদের এখন যাইতে হবে ভালো কোনো হোটেলে, মানে যেগুলো 5 স্টার 4 স্টার, মানে বাসায় নিয়ে যাবে চা এগুলো বলতেছে। বাট আমি বলছি না, আমার তো রুম দরকার, আমি যেহেতু অনেক দূর থেকে জার্নি করতেছি, তো এই কারণে। কিন্তু তারা তাদের হোটেল থেকে আমাকে এখন নিয়ে যাচ্ছে অন্য একটা হোটেলে। তো এটাই মানে পাকিস্তানের মানুষ যে বাংলাদেশিদেরকে এতটা ভালোবাসে, আপনি না আসলে বুঝবেন না। বাংলাদেশকে कैसा लगता है? अच्छा लगता है भैया हमारा, हम कश्मीरी हैं। बहुत अच्छा। মানে ভাইয়া হচ্ছে কাশ্মীরি, মানে পাকিস্তানের কাশ্মীর থেকে এখানে আছে। আর এখানে প্রচুর হোটেল, চারিপাশে হোটেল, বাট ওদের কাছে ডিপ ফর্ম নাই, মানে বাংলাদেশি বা অন্য কোনো দেশের অ্যালাউ নেই। তো অবশেষে রুমে আমরা এখন, আর প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, একটা কথা বলি, আমরা হচ্ছে রাওয়ালপিন্ডিতে কিন্তু তছনছ করে খুঁজেও রুম পাই নাই। তো যার কারণে আপনাদের যেটা করতে হবে, আপনারা যখন ট্রেনে আসবেন তখন রাওয়ালপিন্ডিতে নেমে ওখানে অনেক 5 স্টার হোটেল আছে, 4 স্টার হোটেল আছে। ওই হোটেলগুলো অ্যালাউ করবে, যেগুলোর ভাড়া আবার হচ্ছে 10,000, 8,000 এরকম। কিন্তু আমি একটা হোটেলের অ্যাড্রেস দিব, যেটা হচ্ছে ইসলামাবাদ কমফোর্ট হোম। এখানে যদি আপনারা যান তাহলে এখানে রুম ভাড়া, মানে বাংলাদেশিদের জন্য অ্যালাউ, মানে যে কোনো দেশের জন্য অ্যালাউ। এখানে রুম ভাড়া হচ্ছে 2500 সিঙ্গেল রুমগুলো, আর হচ্ছে আপনার যেটা ডাবল বেডরুম এবং সাথে স্টোর রুম, সেটার ভাড়া হচ্ছে আপনার 3000 থেকে 3500 রুপি। এবং যদি বলেন যে আমি ফিজের মানে বাংলাদেশ থেকে আসছি, ফিজের ভিডিও দেখে, তাহলে ওরা হয়তো কম নেবে, কারণ আমার কাছে 3000 নিয়েছে। এবং আমি হচ্ছে যেখানে আছি, এটা হচ্ছে আমাকে মানে মানবতার খাতিরে দিয়েছে যে তুমি বাংলাদেশ থেকে আসছো, তুমি মুসলিম, বা তুমি এই রাইতে কোথায় যাবা, তুমি এখানে আজকে থাকো, এরকম একটা ব্যাপার। রাওয়ালপিন্ডিতে কোনো হোটেলই অ্যালাউ করতেছে না, কারণ এখানে ওদের ডিউ ফর্ম নাই, যেটা গভর্নমেন্ট থেকে পারমিশন নেই। তো আপনারা হচ্ছে রাওয়ালপিন্ডি থেকে যাবেন হচ্ছে ইসলামাবাদ কমফোর্ট হোমস যে হোটেল, ওইখানে, ওইটা হচ্ছে আপনার উসমান ব্লকে, যেটা এইখান থেকে মানে রাওয়ালপিন্ডি থেকে দূরত্ব 15 কিলোমিটার। আর যদি আপনারা ইসলামাবাদ মারগালা স্টেশনে নামেন তাহলে ওখান থেকে আবার 14 কিলোমিটার, মানে একই ডিস্টেন্স হচ্ছে। আপনারা বাইক পাবেন, কোনো সমস্যা নাই। তো ওই জায়গায় যে হচ্ছে আপনারা থাকতে পারবেন। এছাড়া আমি ভিডিও স্ক্রিনে নাম্বার, ডিটেলস, লোকেশন সব কিছু দিয়ে দিব, এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কল করেও কন্ট্যাক্ট করতে পারেন যে রুম ফাঁকা আছে বা আমরা আসবো। ওখানে ফ্যামিলি, আত্মীয়স্বজন নিয়েও থাকতে পারবেন, একদম ফ্যামিলি গেস্ট হাউস। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ। আসলে আপনাদের জন্যই এত দূর আসা, আপনাদের ভালোবাসা আজকে এখানে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট আপনারা কমেন্ট করেন যে কোথায় কোথায় যাওয়া যায়, কি কি নিয়ে ব্লগ বানানো যায়, যেহেতু প্রথম পাকিস্তানে আসছি এবং অনেক কিছুই অজানা, সবই অপরিচিত জায়গা। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, এবং আপনারা কমেন্ট করুন, সেখানেই যাব। ওকে, বাই, টাটা।